আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্ববর্তী সবাইকে সৃষ্টি করেছেন, পরবর্তীতে যারা আসবেন সবাইকে সৃষ্টি করবেন। আজকে দ্বিতীয়ত আমি দরুদ সালাম পেশ করছি আমাদের মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার জন্য রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য মহান রাব্বুল আলামিন, যার মাধ্যমে আমাদের জন্য এই পবিত্র কোরআন মজিদ, আমাদের সংবিধান নাজিল করেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য, যেটাতে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ মাত্র নেই। সো আমি আজকে সকালের ডায়েরিতে আপনাদের জন্য একটা আয়াত তেলাওয়াত করব। সেটা হচ্ছে সূরা আল বাকারার 60 নম্বর আয়াত। আচ্ছা, 60 নম্বর আয়াত হচ্ছে একটা উদাহরণ দিয়েছেন মহান রাব্বুল আলামিন। তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। স্মরণ করো যখন মূসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইল। কি চাইল? পানি। এখন আমরা কত অপচয় করি পানির, তাই না? আচ্ছা, আমি তাকে বললাম, তোমার লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই তা থেকে 12টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্রই নিজেদের পানির ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা পানাহার করো, তবে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার একটা ঘটনা মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। পানি চেয়েছিলেন তিনি তার গোত্রের জন্য। তো একটা পাথরের উপর লাঠি দিয়ে, এটা একটা মুজিজা ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, মহান রাব্বুল আলামিন কর্তৃক দেওয়া। সুতরাং সবাই নিজেদের ঘাট কিন্তু চিনে নিয়েছে। তো এরপরের ঘটনাটি কি হলো, যে আল্লাহ তখন বলেছেন, আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা পানাহার করো, কিন্তু জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। দেখেন, এখন আমাদের দেশে একটা সম্পদ আছে, আমেরিকা হামলা করছে। আফ্রিকাতে সম্পদ আছে, ব্রিটেন ফ্রান্স হামলা করে এগুলো নিয়ে যাচ্ছে। দেখেন তো কি একটা তারা বিপর্যয় সৃষ্টি করছে না? তো যাই হোক, এই তুলনা আমি কোনো আলেম না, আমি তুলনা করতে পারবো না, কিন্তু সমসাময়িক যে জ্ঞান, সমসাময়িক যে ইনফরমেশনগুলো আমি পাই, সেগুলোর সাথে কেমন জানি মিলে যায় ব্যাপারগুলো। সো যখনই আমরা তাদেরকে বলবো যে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, তোমরা অযথা আমাদেরকে হত্যা করো না, তারা বলে কি, আমরা তো শান্তিকামী মানুষ, আমরা তো শান্তি প্রতিষ্ঠা করতে চাই। অথচ তারা বছরের পর বছর আমাদেরকে জুলুম করে, আমাদের উপর জুলুম করে আমাদের ধন সম্পদ ডাকাতি করে নিয়ে গেছে। আফ্রিকাতে সেম কাজ করছে। সারা বিশ্বের মধ্যে তারা ত্রাস সৃষ্টি করছে। যখনই তাদেরকে বলা হয় যে শান্তি স্থাপন করো, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। আচ্ছা, এই আয়াত থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি, সেটা হলো আমরা খেতে পারি, পান করতে পারি, কিন্তু আমরা অপচয় করব না, আমরা বিপর্যয় সৃষ্টি করব না, কারাকারি করব না। সুতরাং যার রিজিক যতটুক আছে ততটুকুর বাইরে এক বিন্দু পরিমাণ আমরা এক্সট্রা করে নিয়ে যেতে পারবো না, নিতেও পারবো না, খেতেও পারবো না, ধরতেও পারবো না, আমাদের জীবনে আসবেও না। সুতরাং কোনো কিছু নিয়ে দুঃখ না করে বরং আমরা চেষ্টা করব আমাদের রিস্ক বলতে কি, এই যে একটা কেউ একজন সুন্দর কথা বলে আমাকে অভিবাদন জানালো, সেটাও আমার রিস্ক। আমার মনে হয় কেউ একজন সালাম দিল, সেটা আমার রিস্ক। কেউ একজন আমার সাথে ভালো সম্পর্ক স্থাপন করলো, সেটা আমার রিস্ক। কেউ একজন আমার জন্য দোয়া করলো, সেটা আমার রিস্ক। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে আমার রিস্ক। পৃথিবীর জীবনে প্রতিটা সেকেন্ড সময়ের রিস্ক, বারাকার রিস্ক, জীবনের বিভিন্ন পর্যায়ের রিস্ক। সুতরাং চলুন আমরা আসলে জ্ঞান অর্জন করি, পবিত্র কোরআন থেকে জ্ঞান অর্জন করি, হাদিস থেকে জ্ঞান অর্জন করি, এবং আধুনিক বিশ্ব ব্যবস্থা নিয়ে একটু জ্ঞান অর্জন না করলেই নয়। কারণ সমসাময়িক জ্ঞান যার মধ্যে নাই, সে কখনোই
সঠিকভাবে চলাফেরা করা তো দূরে থাক, সঠিকভাবে একটা দিক নির্দেশনা সেটাও পাবে কিনা সন্দেহ। সুতরাং চলুন আমরা কোরআন হাদিস দুটোর পাশাপাশি আধুনিক জ্ঞান নিয়ে গবেষণা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দোয়া করবেন যাতে আমরা জমিনে বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত না হই, আমরা সঠিক পথের অনুসারী হয়েই যাতে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।